একদিন আপনার চেম্বারে 4 বছরের একটি শিশুকে নিয়ে তার বাবা মা হাজির। তারা কমপ্লেন করছে বাচ্চার নাকি তীব্র কানে ব্যথা এবং কান দিয়ে রক্ত মিশ্রিত পুঁজ বেরোচ্ছে। কান দিয়ে পুঁজ বের হওয়ার পর থেকেই শুনতে পাচ্ছে না, সাথে বাচ্চাটির কমন কোল্ডের সমস্যাও আছে। তো বাচ্চাটির আসলে কি হয়েছে? বাচ্চাটির অ্যাকিউট সাপুরেটিভ অটাইটিস মিডিয়া হয়েছে, সংক্ষেপে ASOM। এটি একটি কানের রোগ। এটি সাধারণত আমাদের যে ইউস্টেশন টিউব রয়েছে সেই ইউস্টেশন টিউব দিয়েই এই অসুখটি সাধারণত হয়ে থাকে। কিন্তু ASOM সাধারণত বাচ্চাদেরই বেশি দেখা যায়, কারণ বাচ্চাদের ইউস্টেশন টিউব অ্যানাটমিক্যালি একটু বড়দের চাইতে ভিন্ন রকমভাবে থাকে। বাচ্চাদের ইউস্টেশন টিউব একটু হরিজন্টালি থাকে এবং এটির সাইজে শর্ট, সুতরাং খুব সহজেই ব্যাকটেরিয়া এই পথ দিয়ে কানের ভিতরে প্রবেশ করতে পারে। সাধারণত স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের আক্রমণে ASOM হতে দেখা যায়। কি কি সিমটম থাকবে? কান ভারী ভারী লাগা, কানের ভিতরে অস্বাভাবিক শব্দ যেমন বুদবুদে শব্দ, বাবলিং সাউন্ডও দেখা দিতে পারে। মাইল্ড থেকে মডারেট ডিফনেস তথা কানে কম শোনা, এই সমস্যাটি দেখা দিতে পারে। ট্রিটমেন্ট প্রাথমিকভাবে মেডিকেশন থেকে শুরু করে সার্জারি পর্যন্ত লাগতে পারে, কারণ কানের পর্দা ছিদ্র হয়ে যদি পুঁজ বেরিয়ে আসে সেক্ষেত্রে কানের পর্দা রিপেয়ার করতে হবে। অসুখটি সাধারণত শীতকালে বেশি দেখা যায়, সুতরাং ঠান্ডা যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। যাদের অ্যাডেনয়েডের সমস্যা বা ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা, ক্রনিক সাইনোসাইটিসের সমস্যা, এগুলোর সাথে কিন্তু ASM দেখা দিতে পারে। সুতরাং এরূপ সমস্যা দেখা দিলে দেরি না করে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার তাহমিদুর রহমান অর্ণব। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।